আবাস যোজনার টাকায় কাটমানির অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল নেতৃত্বকে ঘিরে নতুন বিতর্ক, তদন্তের দাবি। আপনি দেখছেন 7/8 নিউজ। আজকের বড় খবর, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকার ফুটিয়ারি শরীফের নারায়ণপুর অঞ্চল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা প্রাপ্তির ক্ষেত্রে কাটমানি আদায়ের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারী নূর ইসলাম সর্দার লিখিতভাবে দাবি করেছেন 2021 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাভোগী হওয়ার পর প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে তার কাছ থেকে 58,000 টাকা নেওয়া হয়। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন তৎকালীন প্রধান সালাউদ্দিন সর্দারের নির্দেশে রহিম সর্দার ও কুতুব সর্দার ওই অর্থ গ্রহণ করেন বলে দাবি তার। এই অভিযোগ সামনে আসে এলাকা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। এদিকে এলাকার একাংশের মানুষের দাবি, দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সাধারণ মানুষের একাংশ আরও বেশি করে নিজেদের অভিযোগ ও অভিজ্ঞতার কথা সামনে আনছেন বলে দাবি উঠছে। তবে এই সমস্ত দাবির সত্যতা এখনো প্রশাসনিকভাবে যাচাই করা হয়নি। অভিযোগকারী প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। প্রয়োজনে সমস্ত তথ্য নথিপত্র প্রমাণ তদন্তকারীদের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গরিব মানুষের জন্য তৈরি আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কাটমানির অভিযোগ কতটা সত্য? তদন্তে কি উঠে আসবে আরও নতুন কোনো তথ্য? প্রশাসন কি নেবে কড়া পদক্ষেপ, নাকি অভিযোগ প্রমাণিত হবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে তদন্তের রিপোর্টে। তবে উল্লেখযোগ্য, এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি 7/8 নিউজ। বিষয়টি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। আরও আপডেটের জন্য চোখ রাখুন 7/8 নিউজের পর্দায়। এবার চলুন সরাসরি শুনে নেওয়া যাক সাধারণ মানুষের বক্তব্য এবং অভিযোগকারীর মুখের পুরো ঘটনার বিবরণ। বিধানসভা নির্বাচন হয়ে গেল 2026 সালে। এই 2026 সালের বিধানসভায় যারা এই তৃণমূলের বিরোধিতা করতে এখানে তাদের মেরে দেবো, কেটে দেবো, এমনকি ওদের কাছে লিস্ট তৈরি করা হয়েছিল। এবং বিধানসভা ভোটের গণনার পরে যখন ওদের দলটা পাল্টে গিয়ে অন্য সরকার যখন দল ক্ষমতায় এসছে, সেই মুহূর্তে আমাদের পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল এবং পুলিশ প্রশাসন সেই তাদের পার্টি অফিস তদন্ত করে দেখলো সেখানে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। এখনও পর্যন্ত সেই সালাউদ্দিন সর্দারের সহ, শাহিদুল শেখ সহ, মিলন মণ্ডল সহ যারা এই সঙ্গে জড়িত তারা কেউ অ্যারেস্ট হয়নি। এখন শুনছি তারা বাইরে থেকে তারা জামিন হয়ে বাড়িতে চলে এসছে, কিন্তু তাদের নামে ভরি ভরি রিপোর্ট, ভরি ভরি দুর্নীতি, ভরি ভরি টাকা লুট করা, সাধারণ মানুষের উপরে অত্যাচার করা এবং সাধারণ মানুষের উপরে প্রেসার কিট করা। এই যে তৃণমূল সরকারটা চলে গেল, মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, তারা অন্য কোনো দলের ছত্রছায়ায় আসতে ভয় করছে। কারণ আমরা যে দলটা করি নওশাদ সিদ্দিকীর দল, তার নীতি আদর্শ মেনে আমরা চলি। সেই দলে আসতে অনেকজন আমাদের সঙ্গে নাম লিখে আছে, কিন্তু এখনও পর্যন্ত সেই সালাউদ্দিন সর্দারের হারমাত বাহিনী, তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, তাদের ভয় করে এখনও পর্যন্ত আমাদের দলে অনেক আমাদের সদস্য মানে যারা আমাদের সমর্থকরা আমাদের সঙ্গে চলতে আর রাস্তায় বেরোতে ভয় করছে। এখনও পর্যন্ত তারা ধোয়াঘাটা মাঠে কী করে তারা বুক ফুলে চলতে পারে? এত দুর্নীতি করার পরে, এত মানুষের উপরে অত্যাচার করার পরে, এত সাধারণ মানুষের টাকা লুট করে খাওয়ার পরে কী করে তারা ধোয়াঘাটার মাঠ তথা নারায়ণপুর অঞ্চল তারা দৌরাত্রি করে চলতে পারে? এইগুলো আমি বলবো আইন প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি আমরা। আগামী দিন আরও যেভাবে লিখিতভাবে করতে হয় সেভাবেও আমরা করব। আমার উঠে আসছে কুতুবুদ্দিন সর্দার। কুতুবুদ্দিন সর্দার হচ্ছে প্রধান সাহেবের একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। শ্রীনগরে যতজনের জব কার্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, সম্পূর্ণ টাকা বুড়ো আমলের টিপস মানে ছাপ নিয়ে মেশিনের দ্বারা সেই টাকাগুলো তুলে নিয়ে চলে আসতো। এমনকি আমার অ্যাকাউন্টেও টাকা ঢুকেছিল কয়েকবার, ঢুকে আমার কাছ থেকে টাকা তুলে নিয়েছিল। কত টাকা নিয়েছে টোটাল? আপনার কাছে কত টাকা নিয়েছে? 58,000 টাকা নিয়েছে। 58,000 টাকা? এটা ঘরের টাকা নিয়েছে। আর জব কার্ডের টাকাও ঢুকেছে, সেও হুমকি দিয়ে ভয় দেখিয়ে টাকাগুলো নিয়ে চলে গেছে। সাধারণ মানুষ রাজমিস্ত্রি কাজ করে খায়, এখন এই কাজ করে অবস্থায় আসছে। অনেক দিন থেকে শুনছি আমার ঘরের লিস্টে নাম আছে, আমার স্লিপও দিয়েছে, কিন্তু এই আইএসএফের সমর্থন করি বলে আমার ঘরের নামটা কেটে দিয়েছে। এবং আমার বড় ভাই, তার ঘরের নাম ছিল, তোর ভাই আইএসএফ করছে, তুই 20,000 টাকা দিবি, তারপর তোর ঘরটা ঢোকাবো। আর যারা 4তলা 5তলা বাড়ি, 2তলা বাড়ি, হাজার হাজার বিঘা সম্পত্তি, তারা সরকারি ঘর পাচ্ছে, 3টে 4টে করে পাচ্ছে, কিন্তু আমাদের ঘরগুলো দেওয়া হয়নি। ওই যে হাঁসা যে ঘরের ছবি তোলে, ওর ভাই একটা পাত্তা খায়, তার পাত্তা খাওয়ার টাকা শেষ হয়ে গেলে সেই হাঁসার ভাইয়ের সরকারি ঘর ঢোকানো হতো পাত্তা খাওয়ার জন্য, হিরোইন খাওয়ার জন্য তার ঘরের সরকারি টাকা ঢোকানো হতো। কিন্তু আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কাজ করে আসছি, কিন্তু আমাদের ঘরের নামগুলো কেটে দিয়েছে শুধুমাত্র আইএসএফের সমর্থন করি বলে। এগুলো অন্যায় এবং প্রশাসনের কাছ থেকে সাহায্য চাইবে, এগুলো সঠিক তদন্ত করা হোক। ঘর দেয়নি, এরকম ঘর দেওয়া না করে আরও 1000 টাকা করে প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়েছে। 52 লক্ষ টাকা তুলেছে সালাউদ্দিন সর্দার। সেই টাকাগুলো কোথায় খরচা করেছে উনি জানে। অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়েছিল, সেটা কিসের টাকা ঢুকিয়েছিল? একবার ঘরের টাকা, আমার আইলা ধারে ঘর ভেঙে গেলি, তাতে 25,000 টাকা ঢুকিয়ে সেটাও তুলে নিয়েছে আমার বোনের অ্যাকাউন্টে ঢুকিয়ে। আর জব কার্ডের টাকা আমার বইতে ঢুকিয়ে বারবার ওই 9,000, 10,000, 12,000 তুলে নিয়ে চলে যায়। আমি যখন বুঝতে পারলাম যে এটা আমার জব কার্ডের টাকা,
তখন থেকে আর আমার দেয় না, আমি বইটা এনে বাড়ি ওইভাবে রেখে দিয়েছি। সাধারণ মানুষকে যে প্রকল্পের টাকা দিয়েছে সেই প্রকল্পের টাকা সাধারণ মানুষের ব্যাংকেতে দিয়েছে, কিন্তু সেই টাকা আবার সেই সমস্ত তৃণমূল নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু সেই টাকা আবার পুনরায় তারা নিজেদের পকেটেই ভরে নিয়েছে। জি হ্যাঁ, সেই টাকা ওদের পকেট ধরে নিয়েছে। আর ঘর তাহলে একটা টাকা আপনাদের দেয়নি? না, এবারে আমার একটা ঘর দিয়েছে, 25,000 টাকা ঢুকে দিয়েছে, বলছে এটা আমাদের জব কার্ডের টাকা, যদি তুই এই টাকা আমাদের না দিস তাহলে তোর ঘরের টাকা দেবো না। তাই বলি বাবা 60,000 টাকা আমার যদি চলে যাচ্ছে, 25,000 টাকা নেয় ঢুকলে। 70,000 টাকার ঘর ছিল, 35,000 টাকা ফার্স্ট ঢুকলি আমার মেয়ে বলে তোর মাটি রাস্তা ঘর করতে পারবেন, টাকাটা আমার কাছে দিয়ে বলে কৌতুক টাকাটা নিয়ে নেয়, নিয়ে ফের 3 মাস পরে যখন চাইতে চাই, আজ ডেট দেয় কাল ডেট দেয়, বারবার চাইছি, যখন দেয় না আমি বালিয়ে নিয়েছি, টাকা দিতে পারি না। লাস্টে আমি ফের গেছি, আমি যা বলছি কি টাকা দেবে না, তাও ডাকলো, নিয়ে প্রধানে নিয়ে বিয়া কাছে বাড়ির ভেতর গিয়ে টাকাটা 30,000 টাকা নিয়ে নিয়েছে, 5,000 টাকা আমার দিয়েছে। এই যে বারংবার যে আপনার অভিযোগটা তুলছেন কুতুবুদ্দিনটা কে? কুতুবুদ্দিন তৃণমূল কংগ্রেস বড় নেতা, আমাদের পাড়ায় সভাপতি, ওই উনি যা করে ওই কুতুব। দেখতে পাচ্ছি বারংবার তো সমস্ত এই তৃণমূলের যে নেতৃত্ব রয়েছে কুতুবুদ্দিন, এই সমস্ত গ্রামের এই প্রকল্পের যে টাকাগুলো সমস্ত কি এই যে কুতুবুদ্দিন খেয়েছে? নারায়ণপুর অঞ্চলে যত জব কার্ড সব উনির হাতে, আর জব কার্ডের সমস্ত টাকাগুলো ওই মানে হালাইস্ত করতে। দিনে বলে রাস্তায় ধরে মারধর করে কুতুব। অঞ্চলে দীর্ঘ 15 বছর যে দুর্নীতি চলেছে, সেই দুর্নীতির অবসান ঘটিয়ে আজকের একটা আমাদের এই দুর্নীতিবাজ সরকার চলে যাওয়ার পরে বিভিন্ন রকম দুর্নীতি সামনে আসছে। এইসব যে দুর্নীতির ভিতরে এখানে সমস্ত কিছু সাইদুল শেখ আর তার সাথে চঙ্গপঙ্গ, যেমন হাসান সর্দার, আনা হোসেন সর্দার, এদিকে আছে, ওখানে আছে রূপ ডাক্তারের বেটার নাম সাবির লস্কর, এরাই একত্রিত হয়ে এই আইডি ফাইডিগুলো সব সেখান থেকে চুরি করা, টাকা পয়সা আনা নেওয়া, এদের দিয়ে বন্দুক দিয়ে চমকানো, মানুষের ভয় দেখানো, এগুলো সব এরাই করতো। এরকম বন্দুক নিয়ে ওরা চমকে বেড়াতো মানুষকে। আমরা বলতে চাই যে যারা দুর্নীতিবাজদের যাতে আইনত শাস্তি দেওয়া যায়, তার জন্য জনগণ এবং যাদের কাছ থেকে কাটমানি নিয়েছে তারা যেন এই যে সাক্ষী দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে প্রশাসন যেন উপযুক্ত যথাযথ তাকে শাস্তি করে। তৃণমূলের সরকারের যে সমস্ত নেতৃত্ব ছিল, বিশেষ করে প্রধান সাহেব এবং তার নেতৃত্বরা সাধারণ মানুষের কথা বলতে দিত না। তাদের শাসানি, তাদের ধমকি, তাদের চুমকিতে মানুষ খোলামেলা ঘুরে ফেরা বেড়াতে পারতো না। আজকের খুব সুন্দর একটা সুষ্ঠুভাবে মানুষ বাইরে বেরোচ্ছে এবং কথা বলতে পারছে। আগামী দিনে আইন এবং প্রশাসনের দ্বারস্থ হব, তাদেরকে যথাযথ আইনত ব্যবস্থা করা যায়, তাদেরকে শাস্তি দেওয়া যায়, সেই বিষয়ে আমি অনুরোধ করব আইন প্রশাসনের কাছে। এবং আমরা অঞ্চল নেতৃত্ব যারা আছি, বিশেষ করে আইএসএফের কর্মীগণ, আমাদের সুপ্রিমো নওশাদ সিদ্দিকী, তাঁর নীতি আদর্শ, তাঁর দলের রুলস মেনে আমরা চলি। আগামী দিনে নারায়ণপুর অঞ্চলের শেষ কথা বলবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, শেষ কথা বলবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।